আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি কোরিয়ার দেশি মুরগি। কিভাবে খুব সহজে এই মুরগিটা রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মুরগিটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। গরম মশলাটা তেলের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিব, যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা না পাওয়া যায়। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ভর্তি করে 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হাতে বানানো গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা, এটা আমি হাতে বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদার গুঁড়া। আমার কাছে আদা বাটাটা ছিল না, এই জন্য আমি আদার গুঁড়াটা ব্যবহার করেছি। এখন মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা শক্ত মুরগি, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই মাংসের ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টুকরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ঘি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমি খুন্তি দিয়ে মাংসটা চাপ দিয়ে দেখছি মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মাংস রান্নাটা। এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিলাম। মাংসটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি একটা পাত্রের ভিতরে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একটা মাংস ভেঙে দেখায় কতটা নরম হয়েছে এই মুরগির মাংসটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।